আসসালামু আলাইকুম। প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার শাহাদাতের প্রতিশোধ নিতে ইসরায়েলি ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালালো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ধ্বংস করা হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের ঘাঁটিগুলো। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলে কয়লা রপ্তানি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। এতে ভয়ে থরকম্প শুরু হয়েছে ইহুদিবাদী কট্টরপন্থী নেতানিয়াহু সরকারের। আরো জানিয়ে দেব, ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের হুঁশিয়ারি উপেক্ষা করেই দখলদারদের বিরুদ্ধে অভিযানে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করল হিজবুল্লাহ। নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম দিল আল ফালাক 2। এদিকে যুদ্ধফেরত 3 শতাধিক সেনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আরো 35,000 ইহুদিবাদী ইসরায়েলি সেনা এখন মানসিক রোগী। সবশেষে দেখবেন ইয়েমেনের হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় আরো 2 জাহাজে আগুন ধরেছে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর একজন সিনিয়র ফিল্ড কমান্ডারের শাহাদাতের প্রতিশোধ নিতে ইসরায়েলের বেশ কয়েকটি লক্ষ্য বস্তুতে ব্যাপকভাবে হামলা চালিয়েছে এই প্রতিরোধ সংগঠন। মঙ্গলবার রাজধানী বৈরুত থেকে 83 কিলোমিটার দক্ষিণে লেবাননের তাইর শহরে একটি চলন্ত গাড়িতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডার হুসেইন ইব্রাহিম মক্কিকে হত্যা করে ইহুদিবাদী ইসরায়েল। ওই হামলায় আরো মক্কির 2 সহযাত্রী নিহত হন। এরপর দিন ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত বেশ কয়েকটি সেনা অবস্থানে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এসব হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে বলেও এ সংক্রান্ত খবরাখবর প্রচার করেনি তেল আবিব। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, এটি লেবাননের সীমান্ত সংলগ্ন দখলদার ইসরায়েলের মেরন সেনাঘাঁটিতে কয়েক ডজন কাতিউষা রকেট, ভারী রকেট এবং কামানের গোলা নিক্ষেপ করেছে। সেই সঙ্গে আরো একটি সেনা অবস্থানে বেশ কয়েকটি ভারী রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। এরপর লেবানন সীমান্ত থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত তিবেরিয়া শহরের নিকটবর্তী একটি ইসরায়েলি সেনাঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। সংগঠনটি বলছে, ওই ঘাঁটির নজরদারি এবং শনাক্তকরণ ব্যবস্থাকে টার্গেট করে ড্রোনগুলো নিক্ষেপ করা হয়, সেগুলো সঠিকভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। বুধবারের এই সীমিত অভিযান সফল হয়েছে বলে হিজবুল্লাহ ঘোষণা করেছে। গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ গণহত্যার জবাবে 2023 সালের 8 অক্টোবর থেকে উত্তর ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের হিজবুল্লাহ। তবে সংগঠনটি লেবাননের বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য ইসরায়েলের সঙ্গে ব্যাপক ভিত্তিক যুদ্ধ পরিহার করছে। এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সর্বশেষ যে অভিযান চালিয়েছে তাতে নতুন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সংগঠনটি গতকাল ঘোষণা করেছে, সর্বশেষ অভিযানে ফালাক 2 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের হিলাল ব্যারাকের সাহেল ব্যাটালিয়নের সদর দপ্তরে তারা পুরোপুরি হামলা চালিয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েল গাজা উপত্যকায় নিরস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্বর গণহত্যা শুরু করার পর হিজবুল্লাহ যোদ্ধারা দখলদার সেনাদের উপর নিয়মিত হামলা চালাচ্ছে। গাজা আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এই প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। এতে দিন দিন ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সংঘর্ষ আরো জোরদার হচ্ছে। এদিকে ফালাক 2 ক্ষেপণাস্ত্র সম্পর্কে হিজবুল্লাহ জানিয়েছে, এটি ফালাক 1 ক্ষেপণাস্ত্রের মতো সলিড ফুয়েল পরিচালিত এবং এর ধ্বংস ক্ষমতা উচ্চ মাত্রার। ফালাক 2 ক্ষেপণাস্ত্র ফালাক 1 এর চেয়ে দ্রুতগামী এবং ধ্বংস ক্ষমতা বেশি। 333 মিলিমিটার ক্যালিবারের ক্ষেপণাস্ত্র এটি এবং 117 কেজি ওয়ারহেড বহন করতে পারে। লেবাননের বিরুদ্ধে ইসরায়েল সামরিক অভিযান জোরদার করতে পারে বলে হুঁশিয়ারি দেওয়ার পর লেবাননের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলো এবং সামরিক স্থাপনাগুলোকে এই ক্ষেপণাস্ত্র দ্বারা ধ্বংস করা হলো। এদিকে গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মানসিক রোগী হয়ে ফিরছে ইসরায়েলি সেনারা, আর তাদের সংখ্যা প্রতিদিন বাড়তে থাকায় ঘুম হারাম হচ্ছে ইসরায়েলের। আইডিএফ জানিয়েছে, গত বছরের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজা যুদ্ধে অংশ নেয়া সেনাদের মধ্যে 80% কোনো না কোনো ধরনের মানসিক সমস্যায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। অর্থাৎ 35,000-এর বেশি সেনা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। এছাড়া যুদ্ধফেরত 3 শতাধিক সেনাকে মানসিক সমস্যার কারণে অব্যাহতি দেওয়া হয়েছে। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি শীর্ষ সংবাদ এবং গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে দেখা গেছে, সংঘাত শুরুর পর মানসিক স্বাস্থ্য সেবা পেতে দেশটির হটলাইনে কল করেছে 35,000-এর বেশি ইসরায়েলি সেনা।
ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী মোশে আরবেল নিজেই স্বীকার করেছেন যে ফিলিস্তিনি বাহিনীর প্রতিরোধের কারণে তাদের সেনাদের মানসিক পরিস্থিতি বিপর্যস্ত হয়ে পড়েছে। স্মরণকালের ইতিহাসে তাদের সেনারা সবচেয়ে বিপজ্জনক মানসিক সংকটে। হামাসের গেরিলা যুদ্ধ কৌশল ইসরায়েলি সেনাদের রীতিমতো আতঙ্কে ছড়াচ্ছে। এই বুঝি হামাস এলো, এমন সংখ্যায় স্লিপিং খেয়েও ঘুমাতে পারছে না ইসরায়েলি সেনারা, উল্টো দুঃস্বপ্ন দেখছেন। সেই সঙ্গে নির্বিচারে নিরীহ ফিলিস্তিনি নারী এবং শিশু হত্যার বিষয়টিও গভীর ক্ষত তৈরি করেছে সেনাদের মনে। ইসরায়েলি চিকিৎসকরা জানিয়েছেন, গাজা যুদ্ধের ফলে সেনা সদস্যরা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি তে ভুগছেন। এদিকে ইয়েমেনের এডেন উপকূলে হুতিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে দুটি জাহাজে আগুন ধরেছে। যুক্তরাজ্যের দুটি মেরিটাইম সংস্থা একথা জানিয়েছে। ব্রিটিশ নিরাপত্তা প্রতিষ্ঠান এমব্রে রবিবার জানিয়েছে, এডেন থেকে 83 নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে অ্যান্টিগুয়া এবং বারবুডার পতাকাবাহী কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে তাতে আগুন ধরে যায়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছিল, এডেন থেকে 80 নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে হামলার ঘটনা ঘটেছে বলে জাহাজের ক্যাপ্টেনের কাছ থেকে তারা খবর পায়। এমব্রে জানিয়েছে, জাহাজটি 8.2 নটিক্যাল মাইল গতিতে এডেন উপসাগর বরাবর দক্ষিণ পশ্চিম দিকে যাচ্ছিল। তখন ফরওয়ার্ড স্টেশনটি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়। আগুনের সূত্রপাত হলে তা নিয়ন্ত্রণে আনা হয়। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি দেখা গেলেও সেটি জাহাজে আঘাত হানেনি। ঘটনার সময় আশপাশের ছোট নৌকায় থাকা ব্যক্তিরা জাহাজে গুলি চালায়। এমব্রে আরো জানিয়েছে, জাহাজটি তৎক্ষণাৎ বন্দরের গতিপথ পরিবর্তন করে এবং গতি বৃদ্ধি করে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর গণহত্যা এবং অপরাধযোগ্য বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে কয়লা রপ্তানি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেদ্রো। তিনি শনিবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, তিনি বলেন, গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ইসরায়েলি কয়লা রপ্তানি বন্ধ করতে যাচ্ছি। গুস্তাভো ওই পোস্টে আরো বলেন, সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করার জন্য ইসরায়েলকে যে নির্দেশ দিয়েছে তা মান্য করা না পর্যন্ত কয়লার রপ্তানি বন্ধ থাকবে। কলম্বিয়ার জাতীয় পরিসংখ্যান বিভাগের তথ্যানুসারে গত বছরের প্রথম 8 মাসে দেশটি ইসরায়েলে 32 কোটি ডলারের কয়লা রপ্তানি করেছিল। কলম্বিয়া সরকার জানিয়েছে, প্রেসিডেন্টের পোস্ট প্রকাশের 5 দিনের মধ্যে তার এই নির্দেশ কার্যকর হবে। এর আগে গত 1 মে কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেছিলেন, তার দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। সম্পর্ক ছিন্ন করার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, ইসরায়েল গাজায় গণহত্যামূলক যুদ্ধ চালাচ্ছে। এর ফলে ইসরায়েলি কট্টরপন্থী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার ভয়ে থরকম্পন শুরু হয়েছে। ধীরে ধীরে ইউরোপের সব দেশই ফিলিস্তিনকে সমর্থন দিতে যাচ্ছে, যার ফলে নেতানিয়াহু সরকারের ভয় ধরেছে। এদিকে গত 8 মাসের আগ্রাসনে ইহুদিবাদী ইসরায়েল 36,801 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার বেশিরভাগই নারী এবং শিশু। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকে 10 জুন 2024-এর সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ।